নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 19 আগস্ট বুধবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে বৃহস্পতিবার, আজকের নিম্নচাপ অনেকটাই সরে গেছে। দক্ষিণবঙ্গের জন্য একটু রিলিফ খবর বলছি, কারণ দক্ষিণবঙ্গে অনবরত বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় জল একদম দাঁড়িয়ে গেছে। সেটা আমরা আগের থেকে বলেছিলাম যে এই নিম্নচাপ অনেকটাই শক্তিশালী হচ্ছে। এই প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ বাংলার সংলগ্ন যে অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণ বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণের যে অঞ্চলগুলো সেখানে কিন্তু বৃষ্টিপাত অনবরত হয়েই চলেছে। বন্ধুরা, আমরা দেখব আজ থেকে আগামী 5 দিনের আবহাওয়ার কি পরিবর্তন হতে চলেছে, আমাদের বাংলার আবহাওয়ার পরিস্থিতি কি থাকতে পারে, কোন কোন জেলাতে আবারও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে ঝড় বৃষ্টি, সেটাই আপনাদেরকে আজকে এই প্রতিবেদনে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে যেটা লক্ষ্য করতে পারছি, এই যে দেখুন নিম্নচাপ, এখন তার অবস্থান একদম মধ্য ভারতে বিলাসপুর, শৃঙ্গলি, প্রয়াগরাজ এবং বান্ডা, এই সমস্ত অঞ্চলগুলোতেই দেখুন প্রবল কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। আম্বিকাপুর থেকে শুরু করে শক্তি, সারিয়ানপুর, আর রায়গড়, সাহুল, ডিমো, বন্ডা, লখনৌ, ইউপি, মানে উত্তরপ্রদেশেও কিন্তু প্রবল বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। অনবরত বৃষ্টিপাত হয়েছে কলকাতার 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি। আপনাদের জেলায় ভারী বৃষ্টি হয়েছে কিনা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। উপগ্রহ চিত্র কি বলছে সেটাই তুলে ধরবো। আজ দুপুর থেকে কি পরিবর্তন সেটা আপনাদেরকে তুলে ধরবো বন্ধুরা। উপগ্রহ চিত্র কি বলছে সেটাই আজকে বিশ্লেষণ করছি। দেখুন, উত্তরবঙ্গের সংলগ্ন কিন্তু মেঘ রয়েছে। দক্ষিণবঙ্গ মোটামুটি হালকা পরিষ্কার আমরা লক্ষ্য করতে পারছি। নিম্নচাপ অনেকটা মধ্য ভারতে ক্রস করে গেছে। তো ইতিমধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোথাও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, যেটা আপডেট অনুযায়ী। পরবর্তী সময় আমরা লক্ষ্য করতে পারছি, যেটা দেখছি, গাজলের দিকে বৃষ্টিপাত হচ্ছে, শামসের দিকে বৃষ্টিপাত হচ্ছে, এবং গুয়াহাটি, বঙ্গাইগাঁও, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং এদিকে ইসলামপুর, কিষানগঞ্জের কাছাকাছি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। শিলিগুড়ির কাছাকাছি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। পরবর্তী সময় এই বৃষ্টিপাত আরো ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, 19 তারিখ যেটা লক্ষ্য করতে পারছি, 19 তারিখ বিকেল থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে রাতের দিকে মাঝারি বৃষ্টিপাত এবং মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার হাওয়া বইতে পারে, ঝোড়ো হাওয়া। এটা লক্ষ্য করতে পারছি যে আজকে এই বৃষ্টিটা হতে পারে আজকের আপডেট অনুযায়ী। বৃহস্পতিবার যেটা লক্ষ্য করতে পারছি, বৃহস্পতিবার মোটামুটি এই যে বৃষ্টিপাতটা রয়েছে উত্তরবঙ্গের দিকে এবং দক্ষিণবঙ্গের দিকে দুটাই রয়েছে, এবং মধ্য ভারতে নিম্নচাপ আরো কমজোর হচ্ছে। পরবর্তী সময় শুক্রবার যেটা লক্ষ্য করতে পারছি, শুক্রবারে গোটা পশ্চিমবঙ্গে কিন্তু এই বৃষ্টিপাত থাকবে। শুক্রবার শনিবারেও আবার ভারী বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে। শুক্র এবং শনি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি। এদিকে মঙ্গলবার এদিকে হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন 25 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত অনবরত রয়েছে। একদম লাস্টের দিকে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। আজকে নিম্নচাপ প্রবেশ করবে, আরেকটি শক্তিশালী নিম্নচাপ। এটাও কিন্তু দক্ষিণবঙ্গে একটা বন্যার পরিস্থিতি তৈরি করতে পারে। এবার একটু অ্যানিমেশনে একটু চেঞ্জ করব, অ্যানিমেশনে যাব। এখান থেকে আমরা একটু বুঝতে পারবো যে বৃষ্টির কতটা কি পরিমাণ থাকতে পারে আগামী এই 1-2 তারিখ পর্যন্ত। দেখুন, বৃষ্টিপাতটা 177 থেকে শুরু করে 212 মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করতে পারছি। নাগপুর, তারপরে হচ্ছে বিলাসপুর, প্রয়াগরাজ, লখনৌ, ঝান্সি, এই সমস্ত অঞ্চলগুলোতে দেখুন বৃষ্টিপাত রয়েছে। 200 মিলিমিটার বৃষ্টি রয়েছে। এখানেও কিন্তু 208 মিলিমিটার বৃষ্টি রয়েছে। আলিপুরদুয়ারে 300 মিলিমিটার, শিলিগুড়িতে 305 মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন। আর ইসলামপুরের দিকে মোটামুটি 201 মিলিমিটার, কিষানগঞ্জের দিকে 191 মিলিমিটার, শিলিগুড়ির দিকে 300 মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। মানে সমানভাবে সমানত, মানে সমস্ত ভারতবর্ষে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। বন্ধুরা, এক্সট্রিম ফরকাস্টে যাব। এক্সট্রিম ফরকাস্ট কি বলছে সেটাও আমরা দেখে নেব। এখনো পর্যন্ত মধ্য ভারতেই কমলা সতর্কবার্তা রয়েছে, তাছাড়া সেরকম সতর্কবার্তা নেই। আজকে দক্ষিণবঙ্গে ব্যাপক গরম থাকছে, হিউমিডিটি লেভেল প্রায় 80% হওয়ার সম্ভাবনা রয়েছে। 70 থেকে 80% হওয়ার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়তেই গরমটা বাড়বে। বৃহস্পতিবার গরমটা আরও বাড়বে, দেখতে পাচ্ছেন। বৃহস্পতিবার প্রবল গরম থাকবে দক্ষিণবঙ্গে। শুক্রবারও গরম থাকবে দক্ষিণবঙ্গে। শনিবারও মোটামুটি হালকা গরম থাকবে দক্ষিণবঙ্গে। আস্তে আস্তে কিন্তু তারপর দক্ষিণবঙ্গের থেকে গরমটা সরে আসবে। তারপরে উপরের দিকে হিমালয় পর্বতমালা রয়েছে, সেখানে কিন্তু গরমটা অনবরত থাকবে।
খুব যে এক্সট্রিমলি বৃষ্টিপাত সেটা আমরা লক্ষ্য করতে পারছি না, যে খুব ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দেখুন 19 তারিখ আজকে খুব ড্রাই ওয়েদার থাকবে, 2 চব্বিশ পরগনা 2 মেদিনীপুর আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম। 19 তারিখ যেটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, অনেকটা শুকনো ওয়েদার থাকছে। কালকে মোটামুটি শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে, 21 তারিখও শুকনো থাকবে। 22 তারিখের পর থেকে মানে শুক্র শনিবার থেকে বৃষ্টিপাত আবার অনবরত চলতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কিন্তু অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মুহূর্তে যেটা র্যাডার আমরা দেখতে পাচ্ছি, র্যাডারও কিন্তু সেম টু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু মেঘ উত্তরবঙ্গের দিকে হালকা হালকা করে অগ্রসর হচ্ছে। হালকা যে ছিটোফোঁটো মেঘ যে রয়েছে নিম্নচাপে, সেটা থেকেই বৃষ্টিপাত আজকে হবে। ইতিমধ্যে বিলাসপুর বান্ডার কাছাকাছি বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টির পরিমাণও আমরা দেখলাম। এবার মোটামুটি যদি দেখি মেঘমালার দিকে, তাহলে কি কি পরিবর্তন থাকতে পারে। মেঘমালার দিকে যদি দেখি বন্ধুরা, মোটামুটি আজকে উত্তরবঙ্গের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা 70% রয়েছে। দক্ষিণবঙ্গে আজ দুপুর থেকে বৃষ্টিপাত চলবে। শুক্র শনি রবি এই কদিন কিন্তু বৃষ্টিপাত চলবে ভারী। শুক্র শনি রবি এই 3 দিন কিন্তু আমাদের ওয়েদার মোটামুটি বৃষ্টিপাত থাকবে, রেনফল হবে। আর সেভাবে কিন্তু গরম আমরা লক্ষ্য করতে পারছি। গরমটা যেটা থাকছে বৃহস্পতি এবং শুক্রবার, শনিবার থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত থাকবে বন্ধুরা। আশা করি আমি বোঝাতে পারলাম আপনাদের। তো অবশ্যই না বুঝতে পারলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাপমাত্রার দিকে যদি যাই, আজকে মোটামুটি তাপমাত্রা 35-এর কাছাকাছি চলে আসবে। হিউমিডিটি লেভেল এখানে কিন্তু 32, এখানে কিন্তু 35-32ই রয়েছে। কোথাও কোথাও যদি দেখি মোটামুটি একটার সময় ওই 32ই আছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গেও কিন্তু 32ই রয়েছে, সমান তাপমাত্রা। সিলেটে খানিকটা 1 ডিগ্রি বেশি রয়েছে, কিন্তু তাপমাত্রা 32 থেকে 33-এর কাছাকাছি ঘোরাফেরা করবে। হাওয়া থাকবে, গাস্টি উইন্ড থাকবে, হালকা হালকা হাওয়া থাকবে। নিম্নচাপের যে হাওয়া সেটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়েই লক্ষ্য করা যাবে। আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।